উচ্চতায় খাটো হওয়া সত্ত্বেও মাসে লাখ টাকা আয় করছে এই ব্যক্তিরা। তাদেরকে হয়তোবা সবাই চিনে থাকবেন। তাদের মধ্যে কেউ অভিনয়, কেউ বা ব্যবসা করছে। উল্লেখযোগ্যভাবে ভিডিওর শুরুতে রয়েছে তাইসন। তাইসনকে আপনারা সবাই চিনে থাকবেন। তাইসন ইতিমধ্যে 3 থেকে 4টা মুভি করেছে এবং সেখানে তার বেশ কিছু জনপ্রিয় নাটকও ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে প্রকাশ করেছে। তাইসন গত কয়েক বছর আগে বিয়ে করেছেন এবং এক সন্তানের বাবা। পাশাপাশি এই অভিনয়ের মাধ্যমে তিনি প্রতি মাসে প্রায় লাখ টাকা আয় করছেন, যা হয়তোবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল এবং তাইসন কিন্তু দেশের সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি মুখ। আমার বয়স এখন বর্তমান 25 বছর আর কি। এভাবে আমাদের মনে করেন যে আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো করলে আমার মাসে 60-70 হাজার টাকা আসে আর কি। ভিডিওর দ্বিতীয়তে রয়েছে ছোট দীপু। ছোট দীপুকে চেনার না এমন লোক পাওয়া কিন্তু কঠিন। ছোট দীপু আমার আপনার সকলের পছন্দের একজন অভিনেতা। নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ছোট দীপু কিন্তু আজকে দেশের মানুষের কাছে একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন। তিনি তার অভিনয়ের নিপুণ দক্ষতার মধ্য দিয়ে কিন্তু দর্শক জনপ্রিয়তা অর্জন করেছেন। ছোট দীপু লেখাপড়া করছে, পাশাপাশি অভিনয় করছে। ছোট দীপু প্রায় মাসে লক্ষ টাকা আয় করছেন, যা আমাদের কাছে অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও কিন্তু বাস্তব এটা। শুরুটা হইতেছে আমার ইউটিউব দিয়ে কাজ শুরু, ওইখান থেকে দীপু রায়হান থেকে ইউটিউবে ছোট দীপু নামে পরিচিত। ভিডিওর তৃতীয়তে রয়েছে রনি হোসেন। রনি হোসেনের বয়স হচ্ছে 25 বছর, কিন্তু উচ্চতা মাত্র 2 থেকে 2.5 ফুট। তিনিও বিয়ে করেছেন। তিনি তার একটি মেয়ে রয়েছে এবং পাশাপাশি অভিনয় করছেন এবং তার স্ত্রী সন্তানও তাকে সেই অভিনয়ে সহযোগিতা করছেন এবং এই অভিনয়ের মাধ্যমে যে টাকা আয় করছে সেই টাকা দিয়ে তার সংসার চলছে। বলা যেতে পারে রনি হোসেন ছোট দীপু তাইসনের মতো জনপ্রিয় না হলেও ঠিক তৃতীয় ধাপে রয়েছে এবং তার মাসে প্রায় 50 থেকে 60 হাজার টাকা উপার্জন করছে, যা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে রনি হোসেন কিন্তু অন্যদের মতো কিন্তু এগিয়ে যাচ্ছে। উচ্চতাটা আমি জানি না, এখনো মাপ দেনি, তো আল্লাহর রহমতে আল্লাহ আমার ভালোই চালাইতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ভিডিওর চতুর্থতে রয়েছে বাঁধন। বাঁধন যে ছেলেটি, সে ছেলেটি কিন্তু মিডিয়াতে একবারে নতুন। তিনি গাজীপুরে বুটবাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন এবং তার মা একজন গৃহিণী এবং বাবা একজন গার্মেন্টস কর্মী। তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। ছেলেটি নতুন অভিনয় জগতে পা রেখেছে এবং এই ছোট্ট ছোট্ট অভিনয় করছেন এবং আশা করা যাচ্ছে সে তাইসন, ছোট দীপু এবং রনির মতো একটি সময় বড় অভিনেতা হিসেবে নিজেকে ছাপিয়ে নিতে পারবে। যেহেতু সে নতুন অভিনয়ে পা রেখেছে, তার হয়তো বা প্রতি মাসে ওইভাবে কাজ না থাকতেও দেখা যাচ্ছে মাসে 10 থেকে 15 দিন কাজ করে এতে করে 15 থেকে 20 হাজার টাকা আয় করছে এবং তা দিয়ে তার সংসারে ভালো একটা সাপোর্ট দিতে পারছে। আশা করা যাচ্ছে বাঁধন একটি সময় ছোট দীপু, তাইসন এবং রনির মতো একজন ভালো মানের অভিনেতা হবে। তোমার নাম কি এবং তোমার বাড়ি কোথায়? এখন তোমার বয়স কত? 13। লেখাপড়া করতেছো? ভিডিওর চতুর্থ ধাপে যে ব্যক্তিটি রয়েছে, সে ব্যক্তিটি বয়সের দিক থেকে বাকি 3 জনের চেয়ে কিন্তু অনেক বেশি সিনিয়র, কিন্তু তাকে চতুর্থ নাম্বার রাখার কারণ হচ্ছে তিনি কোনো অভিনেতা নয়। তিনি একজন ছোট্ট ক্ষুদ্র একজন ব্যবসায়ী, কিন্তু তার বয়স হচ্ছে 45 বছর। তার 2টি ছেলে রয়েছে। আপনার আমার কাছে সে এতটা পরিচিত মুখ না, কিন্তু ভিডিওর করার স্বার্থে তাকে এই ভিডিওতে রাখা হয়েছে। ব্যক্তিটির নাম হচ্ছে পলাশচন্দ্র সরকার। শুধুমাত্র তিনি যে প্রতিবন্ধী তা না, তার ছোট ছেলেও কিন্তু তার মতো প্রতিবন্ধী, কিন্তু সেই প্রতিবন্ধকতাকে জয় করে কোনো ধরনের ভিক্ষাবৃত্তি না করে সে কিন্তু তার ছোট্ট ব্যবসা দিয়ে তার সংসার পরিচালনা করছে এবং যে আয় হচ্ছে তা দিয়ে কিন্তু সংসার চলছে এবং নিজের সম্মান, নিজের ভালোবাসা এবং সংসারের সকলকে মিলেমিশে তিনি চলছেন। কিছু হওয়ার স্বপ্ন ছিল, মানে কি সচ্ছল ভাবে চলার মতন, এটাই স্বপ্ন। আমার মতন লোকে যদি বড় স্বপ্ন করে, এটা তো খুদাই ভুল ধারণা। এই ভিডিওতে যে 5 জনকে নিয়ে তুলে ধরা হয়েছে, 5 জনই হচ্ছে শারীরিকভাবে প্রতিবন্ধী। বলা যেতে পারে তারা 5 জনই কিন্তু খাটো আকৃতির, কিন্তু স্ব জায়গা থেকে এই 5 জন ব্যক্তি কিন্তু আজকে অনেক বেশি পরিচিত এবং অনেক বেশি কিন্তু সাকসেস। তা আমাদের সমাজে অসংখ্য এমন মানুষ রয়েছে যারা হয়তো উচ্চতাকে অনেক কিছু মনে করেন, কিন্তু এই 5 জন ব্যক্তিকে দেখার পরে আমার মনে হয়েছে যে উচ্চতা মানুষের কোনো কিছুই নয়। যদি মানুষের চেষ্টা এবং ইচ্ছা থাকে, তো মানুষ তার নিজের জায়গায় অনেক বেশি সাকসেস হতে পারে। যে 5 জন আমাদের কাছে উদাহরণ হয়ে থাকবে।